দর্শক, যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সরকার নির্বাচন। গতকাল স্থানীয় সময়ে সকালে শুরু হয় নির্বাচনে ভোট গ্রহণ। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী যুক্তরাজ্য থেকে যোগ দিচ্ছেন সরাসরি সৈয়দ সাদেক আহমেদ। সাদেক, শুরুতেই জানতে চাই যে কেমন হলো নির্বাচন, আপনার পর্যবেক্ষণ কেমন ছিল? ধন্যবাদ মহিউদ্দিন মধু আপনাকে। প্রথমেই আজকের এই গতকালকের যে নির্বাচন ছিল, আপনারা জানেন যে আগামী এই বছরের শেষের দিকে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে নিয়ে অনেক উত্তেজনা এবং বিশেষ করে নির্বাচনের আগেই এই যে স্থানীয় সরকার নির্বাচন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার এই নির্বাচনে সবাই ধারণা করতেছেন যে আগামী নির্বাচনে লেবার পার্টি আবার ক্ষমতায় আসবে। এ কারণে গত কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টি কন্টিনিউ তাদের সফলতা দেখাচ্ছে এবং স্থানীয় সরকার কাউন্সিলগুলোতে তাদের দখলদারিত্ব নিচ্ছে এবং এই নির্বাচনেও কিন্তু এখন পর্যন্ত প্রায় 1000-এরও বেশি সিট তারা গেইন করেছে কাউন্সিল, এবং কনজারভেটিভ পার্টি বর্তমান ক্ষমতাসীন দল, তারা প্রায় 400-র উপরে কাউন্সিলের যে সিটগুলা লস্ট করেছে। তো এ নিয়ে অনেকেই আশাবাদী। বিশেষ করে লেবার পার্টির শ্যাডো হোম সেক্রেটারি ইভেট কুপার বিবিসির এক প্রশ্নের জবাবে বলেছেন যে অনেক ব্রিটেনের বিভিন্ন মুসলিম অধ্যুষিত, বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে লেবার পার্টি রেজাল্ট অনেকটা খারাপ করেছে। এ কারণে ইভেট কুপার বলেছেন যে হয়তো তারা মানুষের যে ভোট দিয়ে যে মানুষ তাদের যে প্রতিফলন দেখিয়েছেন, তারা যে নারাজ এই লেবার পার্টির উপরে, তাদের সিদ্ধান্তের বিষয়, এ ব্যাপারে তারা বলেছেন যে তারা খেয়াল রাখবেন এবং তারা সবসময় চান যে একটা সিজ ফায়ার হোক এবং ইসরায়েল ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র হোক। এটা উনি বলেছেন আজকে এক ইন্টারভিউ বিবিসির সাথে। আরেকটি বিষয় জানতে চাই যে নির্বাচনে বাংলাদেশে কোনো প্রার্থী ছিল কিনা, যদি থেকে থাকে তারা ঠিক কতটুকু সফল হয়েছেন বলে আপনি মনে করেন? এখানে প্রত্যেকটি বারা কাউন্সিলেই আমাদের বাংলাদেশি প্রার্থীরা আছেন। বিশেষ করে গ্রেটার ম্যানচেস্টারে, এখানে ওল্ডহামে আপনার লেবার অধ্যুষিত এলাকা এবং দীর্ঘদিন ধরে লেবার কন্ট্রোল করছে এই কাউন্সিল, এবং এই কাউন্সিলে কিন্তু এবার প্রথমবারের মতো তারা 26টি সিট পেয়ে 26 জন কাউন্সিলর এখন তাদের আছে। এবং বিশেষ করে বাঙালি অধ্যুষিত যে কোল্ডাস এলাকাতে লেবার পার্টির প্রার্থী প্রায় 1000 ভোটের ব্যবধানে হেরেছেন ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীর কাছে। ম্যানচেস্টার সিটি কাউন্সিলে আপনারা জানেন এখানে বাংলাদেশি লুৎফুর রহমান, উনি ডেপুটি লিডার হিসাবে আছেন, ডেপুটি লিডার ম্যানচেস্টার সিটি কাউন্সিলের, এবং সেখানেও তিনি ওয়ার্কার্স পার্টির জর্জ গালাওয়ে যে পার্টি গঠন করেছেন সেই ওয়ার্কার্স পার্টির প্রার্থীর কাছে হেরেছেন। অর্থাৎ বেশ জমজমাট হয়েছে। বাংলাদেশে যারা প্রার্থী হয়েছেন তারাও বেশ ভালোভাবে কাজ করছেন বলে আপনি মনে করছেন। ধন্যবাদ সাদেক, আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন যুক্তরাজ্য থেকে স্থানীয় সরকার নির্বাচনের।